এই মুহূর্তে বড় আপডেটে নজর রাখবো। অধরা শাহজাহানে বিস্ময় প্রকাশ আদালতের। অধরা শাহজাহান নিয়ে বিস্মিত প্রধান বিচারপতি। 19 দিন পরেও শাহজাহানকে ধরা গেল না, প্রশ্ন তোলা হচ্ছে আদালতের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। বিস্তারিত জানতে চাইবো। ইতিমধ্যে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের 11:45 অর্ডার অনুযায়ী শুভেন্দু অধিকারী সন্দেশখালী প্রবেশ করেছে, কিন্তু এই সন্দেশখালীর কাণ্ডের যাবতীয় বিতর্কের নাটের গুরু শেখ শাহজাহান, এমনটাই প্রাথমিক অভিমত প্রকাশ করছেন প্রধান বিচারপতি টি.এস. শ্রীবাস্তব। এবং কেন অভিমত প্রকাশ করছেন তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি, যে একজন অভিযুক্ত গত 19 দিন ধরে পালিয়ে বেড়াচ্ছে এবং যেভাবে অন্তত তাকে খোঁজার ব্যাপারে সচেষ্ট হওয়ার কথা, সেটার উদ্যোগ ছিটে ফোটা দেখা যাচ্ছে না। এবং একই সঙ্গে বিভিন্ন যে অটোনমাস বডিগুলি রয়েছে, বিভিন্ন কমিশন, বিভিন্ন হাইকোর্ট কমিটি, বিভিন্ন তারা যে রিপোর্টগুলো দিচ্ছে, সেই রিপোর্টে কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসছে এবং এর দায় কোথাও রাজ্য বা পুলিশ অস্বীকার করতে পারে না। একজন জনপ্রতিনিধি, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের তিনি মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান, সেই জনপ্রতিনিধি যখন আইন না মানেন, আইন না মানার কাজ করেন, সেক্ষেত্রে 144 ধারা জারি করে ওই এলাকায় পরিস্থিতি কি করে স্থিতি হবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কি করে সামনে আসবে। এবং এই শেখ শাহজাহান গ্রেপ্তার না হওয়া বা দীর্ঘদিন অন্তরালে যাওয়ার কারণে এই সন্দেশখালীর ঘটনা আরো বেশি করে চাকার দিচ্ছে, এটা সমস্যা আরো বাড়ছে। কাজেই এই পুরো পরিস্থিতি একটা বিষয় একটু পরিষ্কার করে নিতে চাইবো। এই যে 19 দিনের সময় যেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, বিস্ময় প্রকাশ করা হচ্ছে আদালতের তরফে, সেই 19 দিনটা কোন দিন থেকে হাইকোর্টের তরফে উষ্মা প্রকাশটা করা হচ্ছে? প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ প্রথম এই বিষয়টি জানেন যখন বিচারপতি জয় সেনগুপ্তের যে যৌথ তদন্তের নির্দেশ দেয়, সেই যৌথ তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে বিষয়টি সামনে আসে। প্রথমে মামলা করলো 22শে জানুয়ারি, ইডি জানায় জরুরি শুনানির জন্য, এবং এরও পরে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বা জানুয়ারি মাসে একেবারে শেষের দিকে ইডির তরফে আবারও মেনশন করে এই পরিস্থিতি উল্লেখ করা হয়। শুধু তাই নয়, একটি জনস্বার্থ মামলা করেও পরিস্থিতি সামনে আনার চেষ্টা হয়। তখন থেকেই পুরো বিষয়টা নিয়ে অবগত প্রধান বিচারপতি, তাই তিনি এই 19 দিনের তথ্যটি সামনে নিয়ে আসছেন। এবং এই 19 দিন ধরে তিনি যে বাইরে রয়েছেন, অর্থাৎ যেদিন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই সিঙ্গেলের যে নির্দেশে স্থগিতাদেশ দিল, তারপর থেকেও শাহজাহান এখনো পর্যন্ত গ্রেপ্তার তাকে করা যাচ্ছে না। কার্যত এই তার যে অধরা টাকা, অর্থাৎ শাহজাহান এরা বেশ, সেই দিকে আমাদের নজর রয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য যা আসবে অর্ণব, তুমি সেই দিকে নজর রাখো।